জয় গুরু বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। এই গরমে এখানে তো প্রচণ্ড গরম, কলকাতাতে ভালো লাগছে না। 2-3 দিন কোনো ভিডিও দিইনি, মনটাও ভালো নেই, শরীরও ভালো নেই। কেননা এত কষ্ট করে ভিডিও দিয়েও কোনো ভালো ভিউস নেই, কিছু নেই, এই জন্য ভিডিও করার মনোবলটাই ভেঙে যাচ্ছে। তো যাই হোক, ভাবলাম বসেই তো থাকি, তো সেই সময়টুকুই আমরা কাজে লাগাই। তো আজকে আমি একটা খুব সাধারণ ডাল করব, সেটা হলো মুগ ডাল। এই যে মুগ ডাল আমি নিয়ে নিয়েছি, 100-র একটু বেশি হবে। আর এটা আদাটা কোচানো আছে, আদা কুচি, লঙ্কা চেরা আছে, আর সাদা জিরে, আর তার সঙ্গে আমি গাজরকে কুচি করে রেখে দিয়েছি। তো চলুন, আমার সাধারণ মুগ ডাল বানানো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। তবে জানি না কবে সফলতা পাবো, আদৌ পাবো কি না, তবু চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কি হয় শেষ পর্যন্ত। 1 বছর তো হয়েই গেল, এখনও 1K করতে পারলাম না বন্ধুরা। তো প্লিজ আপনারা পাশে থাকুন। যারা নতুন বন্ধুরা হবে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আর কথা না বলে চলুন, আমি সাধারণ মুগ ডাল কীভাবে রান্না করি আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। ওই দেখুন, কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। তো এবার আমি ডালটাকে ঢেলে দিলাম। এবার আমি ডালটা ভেজে নেব, মুগ ডালটা। তো চলুন, আমি মুগ ডালটাকে ভালো করে লাল করে ভেজে নিই। তো ডালটা আমার ভাজা হতে থাক। কত গল্প ছিল আপনাদের সঙ্গে বন্ধুরা, তো থাক, পরে একদিন সময় পেলে সব গল্প করব, বলবো। তো চলুন, ডালটাকে আমি ভেজে নিই। তো চলুন, এই দেখুন আমার ডালটা ভাজা হচ্ছে। তো বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হয়েই গেছে, দেখুন লাল হয়েই গেছে, দেখতে পাচ্ছেন, দেখুন। তো আর আমি ভাজবো না। তো এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম। তো চলুন, আমি একে একে সবজিগুলো দিই। তো আমি তো ডালে জল দিয়ে দিচ্ছি, তো আমি তার সঙ্গে টমেটোটা অ্যাড করব। এবার আমি কেটে রাখা গাজর 1 বাটি, সেটা আমি ঢেলে দেব। তো বন্ধুরা, ভিডিও করতে গেলে একটা ভালো ফোনের দরকার হয়। আমার এই ফোনটা খুব একটা দামি ফোনও না। তো চলুন, এটাকে আমি ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ আমার ডালটা সিদ্ধ হতে থাক বন্ধুরা। তো দেখাই যাক, চেষ্টা করি, চেষ্টার ফল যদি পারি করতে, সফলতা যদি হতে পারি। তো চলুন, ততক্ষণ ডালটা আমার সিদ্ধ হয়ে যাক। এই দেখুন, মুগ ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলুন, ডালটাকে আমি নামিয়ে এবং টমেটোটাকে পুরো খুন্তির সাহায্যে আমি মিক্সড করে দেবো। তো চলুন, আমি সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিই। এবার আমি কি কি ফোড়ন দিই আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখেছেন, খুব সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডাল, টমেটো, সবজি একদম মাখনের মতো গলে গেছে। তো চলুন, ডালটাকে আমি নামিয়ে ফেলি। কড়াতে আমি আবার দিয়ে দিচ্ছি তেল, ফোড়ন দেবো বলে তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, আদা কুচি, সাদা জিরে। তো চলুন, এটাকে আমি লাল করে ভেজে নিই। এটাকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটা ভাজা হতে থাক। তো এই দেখুন, এটাকে আমি ভাজতে লেগেছি। তো আর একটু নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিই। তো প্লিজ, যারা নতুন বন্ধু হবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ চ্যানেলটিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা। গরমে কথা বলতেও পারছি না, আটকে যাচ্ছে, এত ঘাম হচ্ছে। তো আপনাদের ওখানে গরম কীরকম সবাই প্লিজ কমেন্টে বলবেন। আর আমার সাধারণ মুগ ডাল কেমন হয়েছে আপনারা কমেন্টে প্লিজ বলবেন। তো আমার দেখুন, ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ ডালটাকে আমি ঢেলে, তো সিদ্ধ মুগ ডালটা আমি ঢেলে দিলাম। এবারে আমি দেব আন্দাজ মতো নুন। এবারে আমি দেব অল্প একটু চিনি।
আর এবার আমি দেব অল্প হাফ চামচ হলুদ। তো সব ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার ডালটা ফুটতে থাকুক, ফোটা হয়ে গেলে আমি ডালটাকে নামিয়ে নেব। তো চলুন, ডালটা আমার এই দেখুন ফুটতে শুরু করেছে। তো টকবক করে ডালটা ফুটে উঠুক, দিয়ে আমি নামিয়ে আপনাদের সামনে গরম গরম পরিবেশন করছি। এই দেখুন আমার ডাল টকবক করে ফুটছে। তো এবার নামাবার সময়ও হয়ে গেছে, আমি ডালটাকে নামিয়ে ফেলি। আমার সাধারণ মুগ ডাল রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা বলবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জয় গুরু, টাটা।